উলুবেড়িয়া দেখেননি, চন্দননগর দেখেননি? চন্দননগরে আমি লোক পাঠিয়েছিলাম, জানেন কিভাবে ছবি তুলেছি জানেন? একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, একটা ছেলে একটা মানে জিনিসপত্র আমটাম নিয়ে যায়, তার মধ্যে ঢুকে একটা ছোট্ট ভিডিও তুলেছিল কিভাবে মারধর করা হচ্ছে। গ্রেট ক্যালকাটা কিলিংস, অপেক্ষা করতে হবে না, আগে ঘটছে, এরপরেও আপনারা দেখতে পাবেন, ইতিহাসের পুনরাবৃত্তি হবে। বাংলাদেশ এত দেখলেও আমাদের কারো শিক্ষা হচ্ছে না। ওই রাজনৈতিক দলের বিষয়ে কেউ একবারও বলে না 27% থেকে 6% কি করে এসে গেল বলুন তো? কারোর কাছে জবাব নেই। একটা প্রশ্ন করবেন কাউকে, বিশেষজ্ঞ অমুক, রাজনৈতিক দলের কথা ছেড়ে দিন, আমাকে শুধু একটা কথা বলুন, 27% হিন্দু ছিল সেই দেশটা এখন 6% হিন্দু, কেন, কোথায় গেল? কারোর কাছে কোনো জবাব আছে? জবাব দিতে পারবে, এনে তর্ক সবাই করে যাবে। 27 থেকে 6 কেন হলো, একটা প্রশ্ন করুন, আর কিচ্ছু করতে হবে না। তার মধ্যে অধিকাংশ হচ্ছে গোটা ভারতবর্ষে ছড়িয়ে আছে, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে আমাদের বাংলায়। ল্যান্ডটা কিন্তু ওখানেই পড়ে আছে। বাংলাদেশ যে ভাগ হয়েছিল, বাংলাদেশের ল্যান্ড ওখানে রয়েছে, মানুষগুলো এদেশে চলে এসেছে, আরও আসছে। এবার একটু প্রতিবাদ দেখলাম, যেহেতু আমার চ্যানেলের নাম দ্য নিউজ বাংলা, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, সামান্য একজন সাংবাদিক, এই বাংলার যারা বিদগ্ধ সাংবাদিক আছেন তাদের লিস্টে আমার নাম কোনোদিন উঠবে না, কারণ আমি কোনোদিন সরকারের প্রশংসা করতেই পারবো না। বাম আমল যখন ছিল তখন আমাকে বলা হতো বিরোধীদের দালাল, তৃণমূলের দালাল। এখন তৃণমূলের আমল বলা হচ্ছে বিজেপির দালাল, বিজেপির লোকেরা আবার বলছে বাবা অমুক দাদা অমুক দাদা। আসলে বাংলার মানুষের দেখার অভ্যেসই নেই যে একটা সাংবাদিক থাকতে পারে সে দাপট দেখিয়ে কথা বলতে পারে, যে কোনো টাকা পয়সার জন্য নিজের দাপট হারাবে না এমন লোক দেখতে আমরা অভ্যস্তই নই। আর সেই জন্যই তো গোপাল মুখার্জি আমরা স্মরণ করতে এসেছি। কেন স্মরণ করতে এসেছি? কে ছিলেন তিনি? বিশাল কিছু না, সাধারণ বাঙালি আমাদের মতো। ওই যে বক্তারা বললেন 2-3 দিন পর তিনি প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন, রিটালিয়েট করেছিলেন। এখন তাকে গুন্ডা বলে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। হবে ন্যারেটিভস, এই যে আমার আগের বক্তা বললেন ন্যারেটিভস, এই ন্যারেটিভস ভাঙার জন্য সোশ্যাল মিডিয়া এখন কিন্তু অনেক উপকার করছে। ন্যারেটিভস ভাঙার কাজ করুন। সিপিএম এর লেখক কংগ্রেস আমলে কি কি কাজ করে গেছে আপনারা সবাই জানেন। ইতিহাস, কি ইতিহাস পড়ছি আমরা? কিসের ইতিহাস পড়ছি? ইতিহাস ছোটবেলা থেকে যেগুলো পড়ে এসেছি তার 90% ভুলভাল ইতিহাস। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় পড়েছেন শুধু মুঘল আমল, সুলতান আমল, এসবের ইতিহাস। বাকি আমাদের দেশের আসল ইতিহাসের কথা আমরা জানিই না। এখন তাও সোশ্যাল মিডিয়া এসছে বলে অনেকে দাঁড়িয়ে দেয়, সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটি, অনেক কিছু আমরা জানতে পারছি। সেই ইতিহাস আমাদেরকে আরো জানাতে হবে, না হলে এই ন্যারেটিভটি চলে আসবে। বাংলাদেশের কথা বলছিলাম, প্রচুর ছবি ভিডিও আসছে। যেহেতু আমার চ্যানেলের নাম ইউটিউবে সার্চ করলে পাবেন দ্য নিউজ বাংলা, সেই জন্য বাংলাদেশের প্রচুর দর্শক আছে। এত ভিডিও পাঠাচ্ছে 1% দেখাতে পারবে কি অত্যাচার হচ্ছে আওয়ামী লীগের নামে হিন্দুদের ওপর, আপনারা ধারণাও করতে পারবেন না। সোশ্যাল মিডিয়া আসে বলে কিছু ভিডিও দেখতে পাচ্ছেন, দেখানো যাবে না, সোশ্যাল মিডিয়া চালাতে দেবে না, ব্যান করে দেবে। সামান্য কিছু দেখালেই তারা রিচ কমিয়ে দেয়, ব্যান করে দেয়, ছবি ডিলিট করে দেয়। কিছুই জানতে পারছেন না আপনারা। 1% কিভাবে এই বাংলাদেশে গত কয়েক বছর ধরে চলে যাচ্ছে। কেউ কেউ ভাবেন হাসিনা সরকার নেই বলে হচ্ছে, একদম ভুল ধারণা। বাংলাদেশে একেবারে সেই 71-এর স্বাধীনতার পর থেকে এই ঘটনা হয়ে আসছে। প্রধানমন্ত্রী যেই থাকুক, খালেদাই থাকুক, হাসিনাই থাকুক, তফাৎ কিছুই নেই। হাসিনা থাকলে সুবিধা কি? ভারতের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ব্যাপারে কিছু সুবিধা আছে যেগুলো হাসিনা থাকলে বাকিরা করতে পারবে না। সেই জন্য প্ল্যান ওয়াইজ সরানো হলো, আপনারাও জানেন। সেটা আজকের আলোচনার বিষয় নয়, অন্য কোনো নিয়ে আলোচনা হবে। কিন্তু কথা হচ্ছে আমরা কবে শিখবো? যেটা দিয়ে শুরু করেছিলাম, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস রিপিট করতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন না। আমাদের আগের বক্তারা বলেছে ধুলাগড়, চন্দননগর, উলুবেড়িয়া, এই 2 দিন আগে দেখেছেন একটা মাজারে একটা ট্রেন দাঁড়ায়নি বলে সেই ট্রেনটাকে পরের স্টেশনে গিয়ে ভাঙচুর করেছে। ইতিহাস হচ্ছে এটাই, আবার হবে, কয়েক বছরের মধ্যেই হবে। এখন কি হচ্ছে জানেন? সাংবাদিকতাই আপনাদের বলছি, শাসক দল বুঝে গেছে যে এখন কারা রাজত্ব করতে চলেছে। 2024-এর লোকসভা কেন্দ্রে বিভিন্ন বুথে শাসক দল বুঝেছে কাদের হাতে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। গদি বড় প্রিয়, কেউ গদি ছাড়তে চায় না। যারা গদিতে বসে আছে তারা বসেই থাকতে চায়, যারা গদিতে বসে নেই তারা গদির জন্যই লড়তে চায়, বাকি কিচ্ছু ভাবে না। মাঝে মাঝে মনে হয় বিরোধী দলের নেতারা কি করছে। শাসক দল যার বিরুদ্ধে লড়ছে তারা যদি এত ইস্যু পেত, তাদের যে নেত্রী নবান্ন হেলিয়ে দিত। আমাদের এখানে এখন বিরোধীরা লবডঙ্কা, কিছু করতে পারছে না। ন্যারেটিভসগুলো আপনারা ভাঙুন, আপনাদের পরবর্তী প্রজন্মকে শেখান কি হচ্ছে, আসল ইতিহাস শেখান, কি হয়েছে, কি চলছে শেখান, কি অবস্থা হচ্ছে শেখান। সেকুলারিটি এই ধ্বজা তুলে বেশি দিন চালানো যাবে না।
আগুন নিজের পরিবারেও লাগবে। আমি যেটা আমার প্রতিবেদনে বারবার বলি, নিজের পরিবারে আগুন লাগলে তবে আপনারা বুঝতে পারবেন কি ভুলটা আপনারা করে চলেছেন। বাংলাদেশ তো সামান্য উদাহরণ মাত্র, আমাদের দেশে ঘটছে না। এই পশ্চিমবঙ্গে, এই কলকাতার মধ্যে তাকিয়ে দেখুন তো, স্পট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনারা অপেক্ষা করে বসে আছেন কবে পশ্চিমবঙ্গ দখলে যাবে। স্পট দেখুন, নাম বলবো, খিদিরপুর, ইকবালপুর, পাক সার্কাস, মমিনপুর। কটা হিন্দু থাকে? থাকতে পারবেন না। অনেক, অসংখ্য উদাহরণ। থাকতে পারবেন না। পরিস্থিতি এমনটাই তৈরি করে দেবে। বাংলাদেশের একই ব্যাপার, এক ব্যাপার। যারা আছে তাদের বাড়ির সামনে কোথাও মাংসের দোকান খুলে দিচ্ছে, কোথাও ড্রেন দিয়ে রক্ত যাচ্ছে, থাকতে পারবেন না। সে এক কাণ্ড এখানে ঘটছে, আমরা দেখতে পাই না, অন্ধ। সমস্যা হচ্ছে এটা। যারা বলতে যায় ওই দাগিয়ে দেওয়ার জন্য লোক আছে, দাগিয়ে দেওয়া হবে, বিরোধীরাও দাগিয়ে দেবে, যারা শাসক দল আছে তারা তো রেডি হয়ে বসে আছে দাগিয়ে দেওয়ার জন্য। গোপাল মুখার্জির কথা হচ্ছে, দুদিন পর তিনি রিটালিয়েট করেছিলেন, অর্থাৎ সাধারণ বাঙালি একজন, এমন কেউ কাটা ছিলেন না, বিশাল কোনো ব্যক্তিত্ব ছিলেন না। শিবতারাটা সোজা ছিল, প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন। তার সঙ্গে আরো অনেকজন ছিল, শুধু বাঙালি হিন্দু নয়, হিন্দুদের মধ্যে আরো অনেকজন ছিল। আপনারা কবে প্রতিবাদ করবেন? যে যেমন অবস্থায় আছেন সেই অবস্থায় প্রতিবাদটা করতে শিখুন। অনেকে বলেন সরকারি চাকরি করি, আমার কি প্রতিবাদ করা উচিত হবে? আপনার মেয়েটা আজকে আরজি করে দাঁড়িয়ে হাসপাতালে ডাক্তার হয়ে রেপ হয়ে গেল, 3 জন মিলে রেপ করে দিল, একজনকে ধরে আপনারা লাফালাফি শুরু করে দিলেন। বাকি 2 জনের পরিচয় কি জানি না, তারা কারা, কেন গার্ড করা হচ্ছে জানি না। কোথায় প্রতিবাদ? গোপাল মুখার্জি প্রাতঃস্মরণীয় ব্যক্তি। আজকে আমার প্রতিবেদনে একজন কমেন্ট করেছেন, যদি গোপাল মুখার্জি থাকতেন, সবাই থাকবেন না আজীবন। নেতাজি সুভাষচন্দ্র বসু আজীবন থাকবেন না, ক্ষুদিরাম আজীবন থাকবেন না, গোপাল মুখার্জির মতো লোকেরা আজীবন থাকবেন না। আপনারা থাকবেন, আপনাদের পরবর্তী প্রজন্ম থাকবে। গোপাল মুখার্জি না হতে পারেন, তার 10% হতে পারবো, 1% হতে পারবো। শেখাই কিছু কিছু প্রতিবাদ করি আমার মাধ্যমে। সরীসৃপের মতো জীবন কদিন কাটাবো? একদিন যদি মানুষের মতো জীবন কাটাতে পারেন সেটা যথেষ্ট নয় কি? কতদিন না মেনে থাকবেন, প্রতিবাদ না করে থাকবেন? এমন নয় যে আপনাকে রাস্তায় নামতে হবে। যতটুকু ক্ষমতা প্রতিবাদ করুন, মাথা উঁচু করে প্রতিবাদ করুন। গোপাল মুখার্জি 2 দিন পর আন্দোলন শুরু করলেন, তবে কিন্তু মারামারি যেটা হয়েছিল সেটা থামলো কয়েকদিনের মধ্যে, নাহলে থামতো না, আরো কয়েক হাজার হিন্দু মারা যেত। আমার পূর্ববর্তী একজন বক্তা বললেন বিহারে এই ঘটনা ঘটাতে পারেনি। কেন? কারণ বিহারি হিন্দুরা ঘটাতে দেয়নি। বাংলা পক্ষ খুব ভালো লাগছে, খুব বাংলা পক্ষ বাংলার জন্য করবে, বাংলার এখানকার লোকেরা তাদের জন্য একটা নির্দিষ্ট রিজার্ভেশন থাকবে। কেন বাইরে থেকে বিহারি, উত্তরপ্রদেশ, গুজরাট এসে এখানে কেন চাকরির বাজার দখল করবে? আসল উদ্দেশ্য কজন জানেন? আসল উদ্দেশ্য বলতে গেলি না, নিজেদেরকে ছোট করা হবে। কারণ এই রাজ্য থেকে যদি বাকি হিন্দুদের, পাঞ্জাবি হিন্দু, বিহারি হিন্দু, উত্তরপ্রদেশের হিন্দু ভাগিয়ে দেওয়া যায়, লড়াইটা ছোট করে দেওয়া যাবে। কারণ বাঙালি হিন্দু, আমরা হচ্ছি বাঙালি হিন্দু, আমাদের চিন্তাধারার জন্যেই, কলজের জন্যেই আমাদের। সোজা করে বলতে পারবো না ভাই এটা ঠিক হচ্ছে না, কটা লোক আছে? নেই। সেজন্য বাংলা পক্ষ, শুধু বাংলা হিন্দুরা থাকুক, প্রতিবাদ আন্দোলন কম হয়ে যাবে। গোপাল মুখার্জি যদি প্রতিবাদ করতে পারেন, তাহলে আপনারা কেন পারবেন না? নেতাজি সুভাষচন্দ্র বসু কি বাইরের গ্রহ থেকে এসছে? সে কি অন্য কিছু খেত, অন্য জল, অন্য খাবার? আপনার পাশের বাড়ির লোক। তুলনা করছি না, ভাববেন না কোনো তুলনা করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু, গোপাল মুখার্জি, ক্ষুদিরাম, যে কজনের নাম আপনারা বলেন, ইতিহাসের পাতায় পড়েন, সবাই আপনার পাশের বাড়ির লোক, বাইরের গ্রহ থেকে আসেনি কেউ। যে যেখানে আছেন সেই অবস্থায় প্রতিবাদটা করছে, যে কোনো অবস্থায়। না হলে কি হবে? আলোচনা হবে বিস্তৃত ইতিহাস। একদম বিস্তৃত ইতিহাস নয়, ঘটছে, এখনো ঘটছে, ছোটখাটো ঘটছে বলে আপনাদের নজরে আসছে না, চ্যানেল দেখাচ্ছে না, মেইন স্ট্রিম মিডিয়া, খবরের কাগজ আপনারা ছোটবেলা থেকে পড়ে এসছেন, কিছুই দেখায় না। সুপ্রিম কোর্টে কয়লা পাচারের মামলা 2 দিন ধরে চললো, 2টো ইউটিউব চ্যানেল ছাড়া কেউ দেখায়নি। কি মেইন স্ট্রিম মিডিয়া দেখেন আপনারা?
না টিভি না খবরের কাগজ, একটা কেউ খবর করেনি সুপ্রিম কোর্ট 2 দিন ধরে কয়লা পাচারের মামলা চলছে। ইউটিউব না চলে আপনারা কত কিছু জানতেই পারতেন না। টাকার জোরে সবকিছু করে দেওয়া যায়, এখনো হচ্ছে, আজকেও হচ্ছে। একটা সভা করে সবকিছু হবে না, প্রত্যেকে ব্যক্তিগতভাবে গোপাল মুখার্জি হতে হবে। এখন আপনারা ভাবছেন খুব বড় ডায়লগ দিচ্ছি না, 1% তো হন। গোপাল মুখার্জি স্মরণ সভায় এসছেন, 1% হন, প্রতিবাদ করুন একটা অন্তত। প্রত্যেকের ক্ষমতা আছে, উপরওয়ালা যখন এই পৃথিবীতে পাঠিয়েছে প্রত্যেকের ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, প্রত্যেকের কিছু না কিছু ক্ষমতা আছে, প্রত্যেকের। সেই ক্ষমতাটা প্রয়োগ করুন যতটা পারেন। বাংলাদেশ আজকে দেখছি, বাংলাদেশ হতে আমাদের বেশি সময় লাগবে না, অলরেডি হয়ে গেছে, আপনারা টের পাননি। ওই যে আগে যে ঘটনাগুলো বললাম, ছোট ছোট অঞ্চলে ঘটেছে। একটাকে নুপুর শর্মা দিল্লি থেকে বললো 3 দিন ধরে রাজ্যে অচলাবস্থা হয়ে গেল। শুধু সমালোচনা করলেই হবে না, শিখতে হবে। বাংলাদেশের ছাত্র আন্দোলন, এখন না সেই আন্দোলনটা জামাত বিএনপি দখল করে নিয়েছে। প্রথম 2-3 দিন, 2 দিন 3 দিন 4 দিন একটা ছাত্র আন্দোলন একটা হাসিনা সরকারকে কাঁপিয়ে দিল। আমার এখানে হবে হবে না, কারণ আপনি আপনার ছেলেটাকে বলছেন একটা চাকরি করতে হবে। ভাই, চাকরিটাই আসল কথা, তার জন্য সবকিছু করতে হবে। কিসের আন্দোলন? আজকে দেখছি মিম বানাচ্ছি, খিল্লি করছি, হাসিনার অন্তর্বাস নিয়ে ছবি দিচ্ছি, খুব ভালো লাগছে। পারবো এই আন্দোলনটা আমরা এখানে করতে? পারবো না। পারবো না বলেই তো আজকে করে ডাক্তাররা যারা আজকে আন্দোলন করছে, তারা একবারও বলছে না যে সিসিটিভি ফুটেজ আমাদের দেখানো হোক। ভোর 4টের সময় যাকে গ্রেপ্তার করা হলো তার সঙ্গে আর কোন 3 জন ছিল সেই সিসিটিভি আমাদের দেখানো হোক, একটা ডাক্তারও বলছে না। কেন বলছে না? ভাবুন, ভাবতে শিখুন। এত বড় একটা মাথা আছে, কিছু তো ভাবুন। আজকে গোপাল মুখার্জির স্মরণে এসেছি, 5 বছর পরে অন্য কারো স্মরণে আসবেন, সেই একটা লোকে লড়ে যাবে, আপনারা মার খেয়ে যাবেন। বাংলাদেশে 27 থেকে 6 হয়ে গেছে, আমাদের আজকে কি অবস্থা? একই তো অবস্থা। একটা অঞ্চল থেকে হিন্দুরা পালাতে বাধ্য হচ্ছে। স্বাধীন দেশে, স্বাধীন রাজ্যে এমন অঞ্চল তৈরি করা যাচ্ছে যেখানে হিন্দুরা একটা ফ্ল্যাট বা বাড়ি করতে পারবে না। কেন? কি অদ্ভুত জিনিস না? তাও কেউ ভাবি না। আজকে এসছেন, সবার বক্তব্য শুনলেন, বাড়ি চলে যাবেন, আবার সেই জাতিটাই। পাড়ার দাদা যদি বলে আপনি ভোট দিতে যাবেন না, আপনি চুপচাপ করে মেনে নেবেন, একবারও বলবেন না যে আমি ভোটাধিকার দেবো, আমার ভোট দিতে হবে। কিন্তু মজার ব্যাপার কি আছে জানেন তো? 10 জন যদি প্রতিবাদ করেন না, তাহলেই অনেক। যারা অত্যাচার করে তাদের মনে ভয় আছে, তারাও প্রতিবাদীদের ভয় করে। ওই যে বললাম বাংলাদেশের ছাত্র আন্দোলন, হাসিনা সরকার কিন্তু চলে গেল। আন্দোলন শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে, পরবর্তীকালে কি হলো আপনারা জানেন, আমরা নতুন করে বোঝাবার কিছু নেই, তার পেছনে কারা ছিল সেটাও জানেন। কিন্তু আন্দোলন শুরু হলো, সুপ্রিম কোর্ট রায় দিতে বাধ্য হলো, কোটা তুলতে বাধ্য হলো। আর আমাদের এখানে সংবিধান অনুযায়ী রাষ্ট্রের যা কোটা তা তো আছেই, আমাদের এখানে আবার স্পেশাল কোটা ঢুকে গেল। সিপিএম যে ন্যারেটিভটা চলছিল, তৃণমূল সেই একই ন্যারেটিভটা চলছে। সিপিএম যে ভোটে রিগিং করতো, তৃণমূল সেই একই রিগিংয়ে চলছে, একইভাবে, কিছু পরিবর্তন হয়নি। পরিবর্তন দরকার ছিল, অবশ্যই দরকার ছিল, এখনো পরিবর্তন দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবর্তন হচ্ছে সবচেয়ে বড় চিরস্থায়ী। ভারতের অন্য রাজ্যগুলোকে তাকিয়ে দেখুন, যাদেরকে একসময় আমরা গালাগাল দিতাম, পাকিস্তানকে বলতাম আমরা, ভাই তোদেরকে কাশ্মীর দিয়ে দিচ্ছি, ভাই তোরা বিহারটা নিয়ে যা ফ্রিতে। সেই বিহারে এখন আইএএস আইপিএস ঘর ঘরে ট্রেনিং হয় আলাদা করে। আমাদের এখানে শিক্ষাটাকে ডকে তুলে দেওয়া হবে, কেউ কোনো প্রতিবাদ করবো না। সরকারি শিক্ষা ডকে উঠে গেছে, কোত্থেকে চাকরি দেবে?
সরকারি স্কুলে চাকরি নেই, লোকই নেই, ছেলে পড়তেই যায় না, সব বেসরকারি স্কুলে। এই যে আমি এত বড় বড় ডায়লগ দিচ্ছি আপনার সামনে, আমার ছেলে কোথায় পড়ে? বেসরকারি স্কুলে। কেন? সরকারি স্কুলের মানই তো নেই, কি করে পড়বে? পড়াবো কি করে? একের পর এক নেতার স্কুল শুরু হলো গত 20-25 বছর ধরে, কিভাবে সুন্দরভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষাটাকে শেষ করে দেওয়া হলো, কেউ বুঝতেই পারল না। তার চেয়েও বড় ব্যাপার আছে, একটা বিশেষ ধর্মের মানুষকে কি সুন্দরভাবে ব্যবহার করা হচ্ছে। বয়স কত? 12, 14, 16, 18। যে বয়সে আমরা মায়ের হাত ধরে ঘুরি, সেই বয়সে এরা দা কাটারি নিয়ে জেলা থেকে এসে কলকাতায় মহরমের মিছিল করছে। এদিকে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রশাসন তোমার জন্য, কেউ কিছু করবে না। সব জেলায় তাকিয়ে দেখুন, একটা জেলা নয়, শুধু কলকাতা নয়, কলকাতা, বর্ধমান, হুগলি, 12, 14, 16, 18 বছরের যুবকদের সুন্দরভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। এদের মধ্যে যে জিঘিংসা আছে, যে হিংস্রতা আছে, আমরা কোনোদিন সেটা আনতেই পারব না। খুব বাজে দিন আসছে, খুব বাজে দিন আসছে। একজন সাংবাদিক হিসেবে বলছি, কোনো দল হিসেবে বলছি না, কোনো দল করি না। এখনো যে কোনো দলের যে কোনো নেতার বিরুদ্ধে লেখার সাহস রাখি, দাপট কোনোদিন হারাবো না। সেই সাংবাদিক হিসেবে বলছি, খুব খারাপ দিন আসছে। নিজের পাড়ায় নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা কলকাতায় থাকেন তারা একটু কম বুঝতে পারবেন, আমরা যারা জেলা ছিলেন খুব ভালো বুঝতে পারি। কিন্তু সমস্যা অন্য জায়গায়, যারা সবচেয়ে বেশি বিরোধিতা করবে সেই বিরোধী দলের নেতারাও গুছিয়ে নেবার তালে আছে। সমস্যা এটা, কেউ রাস্তায় নেমে আন্দোলন করতে চায় না। সবাই বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে মিম বানাচ্ছে, কিল্লি করছে, তাদের থেকে কিচ্ছু শিখছি না। 4টে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হেলিয়ে দিল একটা সরকারকে, ছাত্রদের এতটা পাওয়ার আছে। নিজের বাড়ির ছেলে মেয়েদের ট্রেনিং দিন, শেখান ইতিহাস। গোপাল মুখার্জির ইতিহাস আমরা আজকে আলোচনা করছি, কজন জানে বলুন তো? কজন জানে আপনারা বলুন তো? ইতিহাস বইয়ে পড়ানো হয় না, কজন জানে? এই যুব সমাজের কজন গোপাল মুখার্জির নাম শুনেছে? ওই যে কজন আমরা পড়াশোনা করি, বিশেষজ্ঞ আমরা যারা সাংবাদিক, যারা শুনি, তারাই শুধু জানে। কত পার্সেন্ট? আপনারা একটা রাত্রি বলুন তো, এই বাংলার যে এত কোটি মানুষ আছে তার মধ্যে গোপাল মুখার্জির নাম কজন জানে? শ্যামাপ্রসাদ মুখার্জির নাম কজন জানে, যার জন্য বাংলা আছে? বাংলাদেশে যায়নি, পাকিস্তানে যায়নি। শ্যামাপ্রসাদ মুখার্জির নাম কজন জানে? সবাই জানে শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির নেতা, ব্যাস, শেষ, খতম। 10টা লোককে জিজ্ঞেস করুন শ্যামাপ্রসাদ মুখার্জির নাম শুনেছি? হ্যাঁ শুনেছি, বিজেপির নেতা ছিল। কোথায় জনসংঘ, প্রত্যেকে কি বিজেপি এসছে, সেসব ছেড়ে দিচ্ছি। শ্যামাপ্রসাদ মুখার্জির যে ইতিহাস, এই বাংলাকে বাংলায় রাখার ইতিহাস কজন জানে? আমরা কি চেষ্টা করেছি জানানোর মানুষকে? কিছু করিনি। গোপাল মুখার্জির ইতিহাস জানানোর চেষ্টা কজন করেছি? কজন লিখেছি বলুন তো? লিখুন, যেখানে থেকে আছেন লিখুন, মানুষকে শেখান। প্রত্যেককে অন্তত যদি কয়েকটা করে মানুষকে জাগাতে পারেন তাহলেও যথেষ্ট। তার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয়, যতটা সম্ভব ততটা করুন। নাহলে খুব, ওই যে বললাম, বারবার যেটা বলছি, খুব খারাপ দিন আসছে। চাকরি তো নেই, যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলো কারা পাচ্ছে একবার খবর নেই। কলকাতা কর্পোরেশনে গত 10 বছরে কারা চাকরি পেয়েছে জানেন আপনারা? জানেন না। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশে গত 10 বছরে কাদের চাকরি হয়েছে জানেন আপনারা? মাঝে মাঝে ইউটিউবাররা দেখায়, তা জানতে পারেন, কোনো মিডিয়া দেখায় না। কি হবে 10 বছর পর? যাদের টাকা আছে ছেলে মেয়েদের বিদেশে পাঠাবে, যাদের একটু কম টাকা আছে অন্য রাজ্যে চাকরি করতে পাঠাবে, যাদের কিছুই নেই, সাধারণ মানুষ, আম আদমি, মধ্যবিত্ত, নিম্নবিত্ত কোথায় পাঠাবে ছেলে মেয়েদের? টিএমসি পার্টি অফিসে, সেখানেও জায়গা থাকবে না বাঙালি হিন্দুদের। সেখানেও টিএমসি পার্টি অফিস, শাসক দলেও 8-2 বছর পর বাঙালি হিন্দুদের জায়গা থাকবে না। হ্যাঁ, ওই শেখ বা খান একটা কিছু থাকতে হবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। রক্তাক্ত রাজপথের বিস্তৃত ইতিহাস বক্তারা খুব ভালো বলেছেন, সত্যি মানুষের ভাবা উচিত, জানা উচিত।
কিন্তু কি করে জানাবো? কংগ্রেস শাসনে তো সিপিএম এর ইতিহাসবিদরা প্রচুর কিছু বাংলার ভারতের মানুষকে জানিয়ে গেছে, তাদের ইতিহাস এখনো পড়ছি, পুজো করে আবার বাবা কি ইতিহাস লিখেছে আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছেন। যাক, বেশি বলা হয়ে গেল, জ্ঞান বেশি হয়ে গেল, কি আর বলবো বলুন। এতক্ষণ মানুষ পেলাম, সামনে বলার তো সুযোগ পাই না। যা বলি ইউটিউব চ্যানেলে, আমার স্টুডিওতে, ছোটবেলা স্টুডিওতে, সেখান থেকে বলি, এবং সেখানেও কেন জানি না কয়েক কোটি লোক আমাকে দেখেন, আমি জানি না কেন দেখেন, ভাটবো কি তাও লোকে দেখছে। তবে কিছু ভাই আমাকে ভালোবাসে, এটাই সবচেয়ে ভালো কথা। তারা চায় আমি আরো বলি। ভালো থাকবেন, আর কি বলবো। ভালো থাকুন, চৈতন্য হোক। হ্যাঁ, কোনো কথা চেপে রাখতে দেবো। থ্যাংক ইউ।